সকাল সকাল আজ বসে পড়েছি চায়ের কাপ নিয়ে। লাস্ট কবে যে শান্তি করে চা খেয়েছিলাম মনে পড়ে না। চা খাবো, বিস্কুট খাবো, ওরা এত কাড়াকাড়ি করে কি আর বলবো। চাটা খাওয়া হয়ে গেছে, এখন বানাবো হচ্ছে ওলের কোপ্তা কারি। তো সেই জন্যকে ওলগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, ওই সেদ্ধ করতে বসিয়েছিলাম বলেই চাটা খাওয়া আর কি। না হলে তো প্রথমেই দৌড়ে দৌড়ে আসি, আগে রান্নাগুলো সারি, তারপর নিশ্চিন্তে চা খাওয়া। যদি আবার পরের অফিসে দেরি হয়ে যায় তখন বলবে তোমার জন্য লেট মার্ক পড়লো, এগুলো শুনতে একদম ভাল লাগে না। তো ওলের কোপ্তা কারির জন্য আমি সব কিছু করে নিচ্ছি, তবে রান্নাটা কিন্তু আজকে আর দেখাবো না, কারণ ভিডিও আবার এত বড় হয়ে যাবে। এবার বাইন্ডিংয়ের জন্য একটা ডিম কিন্তু আমি সবসময় দিই, আপনারাও একটু শেয়ার করবেন তো আপনারা কোপ্তা কারি কীভাবে বানান। আমি কিন্তু নিজের মন থেকেই বানাই। আবার এটা কি? এটা কি? ওয়াই? এই দুধটা আগের দিন বাঁচিয়েছিলাম, এই দুধটা থেকে আজকে ছানা তৈরি করব। কেন করব সেটা একটু পরে বলছি। এখন এই ভিনিগার দিয়ে আমি ছানাটা তৈরি করব, তবে লেবু দিয়ে ছানা কিন্তু দারুণ লাগে। তো ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটা হয়ে গেছে, এবার আমি এটাকে জল ঝরাতে দেবো। এই যে জল ঝরিয়ে নিয়েছি। ও হ্যাঁ, বলাই তো হয়নি কেন করছি। তো ওই ভিনিগার দিয়ে ছানাটাকে কেটে ছানা করার একটাই কারণ হচ্ছে আজকে একটু রসমালাই বানাবো। তো এই বিভিন্ন রকম টুকটাক জিনিস আর কি ঘরেই বানিয়ে রুহিকে খাওয়ায়, যাতে বাইরের জিনিসের ওপর আগ্রহটা একটু কমে। আবার শুধু বাইরের জিনিসের আগ্রহই তো নয়, বাইরের জিনিস খাওয়াও তো যথেষ্ট খারাপ জিনিস। তো সেই কারণে আর কি এইভাবে বাড়িতে বিভিন্ন জিনিস এটা ওটা তৈরি করে করে খাওয়ানো, যতটা বাড়িমুখে করা যায়। বড় হলে তো সেই খাবেই। তো দুধটা বসিয়ে দিয়েছি জাল দিতে, এবার তার মধ্যেও আমি চিনি দিয়ে দিয়েছি। দুধটাও আমার জাল হয়ে গেছে, এর মধ্যে আমার ছোটো ছোটো রসগোল্লাগুলো করাও হয়ে গেছে। এবার আমি দুধেই এগুলোকে ফোটাবো। আগে কিন্তু রসে ফোটাতাম আর কি আগে তৈরি করার সময়, এখনই ডাইরেক্ট দুধে বসাবো, রস করার আর সময় নেই। তো সেই কারণে দুধে বসিয়ে দিয়েছি, দেখা যাক আবার ফেটে টেটে যায় নাকি জানি না, প্রথম বসাচ্ছি দুধের ডাইরেক্ট। তো ঢাকা দিয়ে দিই, এখন এটা 10-15 মিনিট হোক, তারপর আবার এসে ঢাকা খুলবো। আমার 15 মিনিট হয়ে গেছে, না ভগবানের কৃপায় একটাও রসগোল্লা ফাটেনি, বরঞ্চ দুধ ঢুকে টইটুম্বর হয়ে আছে। রসমালাই তো আমার রেডি, এবার রুহিকে খাওয়ানো যাক। রে ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। চান করতে গেছি রান্না বান্না করে, এইদিকে এসে দেখছি রান্নাঘরের এই হাল অবস্থা। দেখুন, দেখে মনে হচ্ছে রান্নাঘরে বোধহয় আমার ঝড় হয়েছে। এদিকে আমার কাক সুন্দরও চলে এসেছে, ওকে আজকে দেখুন এই ডগ বিস্কুট দিচ্ছি বলে মহারানীর মুখে রুচ্ছে না। ডগ বিস্কুট খাবে না, একমাত্র মেরি বিস্কুট খেলে মেরি বিস্কুট দাও, খালি মেরি বিস্কুট দাও, ডগ বিস্কুট খাবে না, অন্য কোনো বিস্কুট খাবে না। তো এখন কাজ হচ্ছে আমার চুটকি সোনাকে খেতে দেওয়া। এইটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। চুটকি সোনার মুখটা দেখলে মনে হয় যেন আমার ভেতর থেকে একটা কিরম টান জন্মায়, এত ভালো লাগে ওকে, মনে হয় আদর করে করে ভরিয়ে দিই। আর ও কীরকমভাবে দেখুন দেখুন, হ্যাঁ পাটা দেখুন কি নোংরা করেছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে তো বেচারি কাদা কেটেছে। তো এখন চুটকি সোনাকে খেতে দিচ্ছি, একটু আদর না করলে তো হয় না, আমারও শান্তি হয় না, ওরও শান্তি হয় না। তো অনেকেই বলেছে আমাকে চুটকি সোনাকে একটা বাটিতে খেতে দিতে, তা আমি বাটিটা খেতে দিয়েছিলাম প্লাস্টিকের বাটিতেও, ও বাটিটা নিয়ে কুটি কুটি করেছে। কত বাটি প্রতিদিন কেনা যায় বলুন, সেই জন্য আমি এইভাবেই ওকে ঘাসের ওপর খেতে দিই, অসুবিধা কিছু নেই, ও খেয়ে নেয়। চুটকি সোনাকে খেতে দিয়ে ওপরে এসেছি, আর ওপর থেকেই কিন্তু আমি নিচে থেকেই শুনতে পাচ্ছি ওদের হাঁক ডাক। এই সময়টা কিন্তু ওদের আবার একদম ভাল লাগে না। তো রুহি বলছি, পুকু কিন্তু ভীষণ রাগ হয় আদর করে এলে, মানে হাতের মধ্যে ওর গন্ধ নিয়ে এলে ওর হিংসায় ও মরে যায়। দেখুন এরা কিন্তু অত বুঝছে না হাতের গন্ধটা, কিন্তু পুকুকে দেখুন, পুকু কীরকম সরে সরে পালাচ্ছে, ওর কিন্তু ভীষণ রাগ হচ্ছে। দেখুন কিছুতেই আমাকে আর সাড়া দেবে না, খালি পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে, অথচ মুখের দিকে তাকিয়ে আছে, বড় বড় চোখ করেছে। কেন গেছিলে? অবশেষে রাগ ভেঙে গেছে, কতক্ষণ আর মায়ের উপর রাগ করে থাকবে দেখুন। আর এইদিকে পুটুস আর রুহির কিন্তু একটা আলাদাই ভালোবাসা।
এখন কিভাবে ও পুটুসকে কি যেন একটা খাওয়াচ্ছে, আমি পেছন থেকে বুঝতে পারছি না, আর আমি ডিস্টার্বও করতে চাই না, থাক কীরকমভাবে খাওয়াক। আর আরেকটা জিনিস আপনাদের দেখায়, এই যে আমার এই মানি প্ল্যান্ট গাছটা কত লম্বা হয়েছে দেখুন। ও আজকে আমি আবার দুদিকে চুল বেঁধে নিয়েছি, হাসবেন না কিন্তু এত গরম আর পারা যাচ্ছে না এই বড় বড় চুল নিয়ে। তো মানি প্ল্যান্ট গাছটা আমি এইখানটায় লাগালাম, এই যে জানলার সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়েছি, বড্ড বড় হয়ে গেছে এইটুকু একটা টব। আর এখানে অল্প একটু ডগা কেটে নিয়ে এইখানে একটা নতুন চারা তৈরি করেছি। এটা হচ্ছে আমি যে ঘরে শুই সেই ঘরে। এখন রুহির বাবার আসার টাইম, মানে 7টা বেজে গেছে। এখানে পুটুস দাদা তো অপেক্ষা করছে বাবার জন্য, তার সঙ্গে ওনার রুহি বোনিও অপেক্ষা করছে। কিভাবে অপেক্ষা করছে একবার আটটা দেখুন। এই যে সারাদিন ও এইভাবেই পুটুস দাদার সঙ্গে লেগে থাকে, তবে এক একদিন এক একজনের সঙ্গে ও খেলা করে। আজকের ভিডিওটা এইটুকুই থাক, খুব ভালো থাকবেন আর আমাদেরকেও ভালোবাসায় রাখবেন। নমস্কার।